নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের বাগানের এটা হচ্ছে পানি ফল গাছ। সব পদ্ম বাগানের সাথে দেখুন, পদ্মর গামলার যে মাপ, সেই মাপেরই গামলাতে আমি সেই মাপের গামলাতেই পানি ফল গাছ বসিয়েছিলাম। আর এই পানি ফল গাছ আমি বসিয়েছিলাম জুন মাসে। দুটো ছোট্ট ছোট্ট চারা এনে বসিয়েছিলাম। একটা হচ্ছে এই গ্রিন কালারের পাতা, বুঝতেই পারবেন। একটা হচ্ছে এই গ্রিন কালারের, আর একটা হচ্ছে এই রেড কালারের। এই যে ফুলটা দেখুন কাছে থেকে। এইটা হচ্ছে ফুল। এই যে এর আগে আমি একটা পানি ফল গাছে আমার বাগানে ফুল এসছিল, সেটার আমি ভিডিও দিয়েছিলাম। এখন আমি দেখছি গাছে ফলও হয়েছে। এই দেখুন, ফলও এসেছে। ছোট্ট এই গামলায় পানি ফল হবে আমি ভাবতে পারিনি। গাছটা আমি আর নাড়বো না, কারণ কি, যদি ওদিকে হয়ে থাকে গাছে ফলটার যদি ক্ষতি হয়, সেই জন্য আমি বেশি নাড়বো না। আমি একটা দেখেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি যেরকম পদ্মর গামলার মাটি বানিয়েছিলাম, নিচে ভার্মি আর হাড়ের গুঁড়ো, আর ওপরে 2 কেজি ভার্মি আর হাড়ের গুঁড়ো দিয়েছিলাম 4 মুঠ, আর ওপরে দিয়েছিলাম মাটির লেয়ার। ওটা 2 ইঞ্চি মতন হয়েছিল ভার্মি আর হাড়ের গুঁড়োটার লেয়ারটা, আর 4 ইঞ্চি মতন মাটি। আর কিন্তু আমি কিচ্ছু দিইনি, আর জলের মধ্যে পুরো বসানো। আর এই অ্যাজোলাগুলো দিয়েছি যাতে জলে মশা না হয়, জলটা ঠান্ডা থাকে, সেই সবের জন্য। আমি কিন্তু খাবার দিইনি। আমি প্রথমবার করলাম পানি ফল গাছ। এবছর আমি পদ্ম গাছেও কোনো খাবার দিইনি, তাতে আমি প্রচুর ফুল পেয়েছি। আর পানি ফল গাছেই প্রথমবার করলাম। তা প্রথমবারেই আমার যখন ফল হয়েছে, আমি নেক্সটবারে আরেকটু চেষ্টা করব অন্য কিছু, আর দেখি চারা হয় কি না সেটাও চেষ্টা করব। আমি তো দেখে খুব খুশি, সেই জন্যই আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। আর খাবার দিলে আমি যেরকম পদ্ম গাছের খাবার দিই, সেরকমই আমি খাবার দিতাম। ওই হাড়ের গুঁড়ো আর 10-26-26, হাড়ের গুঁড়ো হাফ চামচ, মানে বোনডাস্ট যেটা, হাফ চামচ, আর 10-26-26-এর 8-10টা দানা। এই আমি একটা পানের খিলি করে এই গামলা থেকে এরকম 2 ইঞ্চি ছেড়ে, মাটি গা থেকে 2 ইঞ্চি ছেড়ে আমি মাটিতে পুঁতে দিতাম। কিন্তু আমি কোনো খাবার ছাড়াই রেখেছি এবছর। আপনারাও এটা করতে পারেন। একবার চেষ্টা করতে দোষ কি? যখন আমরা পদ্ম ফুল ফোটাতে পারছি, পদ্ম ফুল করতে পারছি, তো সেখানে আমরা পানি ফলটা কেন করতে চেষ্টা করব না? আমি চেষ্টাই করেছিলাম। চেষ্টা করতে গিয়ে ফুলও পেয়েছি, ফলও পেয়েছি।
আমার তো ভীষণ ভালো লেগেছে দেখে। আপনারাও করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।